মেয়েটা দেখতে এমনিতেই কালো ভূতের মতো, তার উপর কত কেজি যে আটা ময়দা লাগাইছে তার হিসেব নেই। ও সরি, ভূত বললেও ভুল হবে, কারণ ভূতেও ওকে দেখে ভয় পাবে নিশ্চিত। আর সেই মুহূর্তেই আমার বিছানার মাঝখানে বসে আছে। ভাবতে গা ঘিন ঘিন করছে। কোথায় আমি সুন্দরী বান্ধবী আর মেয়েদের এড়িয়ে চলেছি তাদের চেয়েও সুন্দরী বউ পাবো বলে, আর সে আমার ঘরে কালো কাক। ঘটনা খুলে বলি, মেয়েটার আজ বিয়ে ছিল। কালো বলে যৌতুকের টাকাও চেয়েছিল আকাশ ছোঁয়া। ওর বাবা আমার মায়ের দুঃসম্পর্কের কেমন জানি খালাতো ভাই। লোকটা আমার আম্মুকে টাটকা সবজি আর মুরগি দিয়ে যেত। সেই সুবাদে মা জানতে পারেন ওনার মেয়ের বিয়ে আর যৌতুকের কথা। কিন্তু আমার মা আবার যৌতুক বিরোধী, তাই আমাকেই পাঠিয়েছিল এর প্রতিবাদ করতে। আমি হতভাগা গিয়েই সোজা বরের গায়ে কষে 3টা চড় দিয়েছিলাম। ব্যাস, বরপক্ষ রেগে গিয়ে বিয়ে না করেই চলে গেল। আর গ্রামের লোক বরের জায়গায় আমাকে বসিয়ে দিয়ে বিয়ে দিয়ে দিল। বাসর ঘরে ঢোকার বিন্দুমাত্র ইচ্ছে নেই, তবুও বাধ্য হয়ে ঢুকতে হচ্ছে নিয়ম ঠেকাতে। আর ঘরে ঢুকতেই দেখি কালো কাকটা আটায় ডুবে নিজেকে সুন্দরী জাহির করতে ব্যস্ত। মেয়েটিকে বললাম, কি নাম যেন তোর? মেয়েটি আমার কথা শুনে 2 মিনিট চুপ করে আমার দিকে তাকালো, যেন তুই কথাটা তার সাথে বেমানান। আবারও ধমক দিলাম, কিরে, কথা কানে যাচ্ছে না? কাঁদো কাঁদো গলায় মেয়েটি উত্তর দিল, জি, নিরুপমা। আমি যেন বিদ্যুৎ শক খেলাম। না, তার নামে নয়, তার কণ্ঠে। কালো মেয়েদের কণ্ঠ বুঝি এমনিতেই সুন্দর হয়? খুব সুন্দর কথাও তারা দারুণ গোছালো কণ্ঠে বলতে পারে, তা এই প্রথম জানলাম। কাক না বলে কোকিল বলা উচিত ছিল বোধহয়। সে কথাগুলো মনেই রাখলাম। তারপর নিরুপমাকে বললাম, শোনো, আমার সামনে এইসব আটা ময়দা মেখে আসবি না, আমার সহ্য হয় না, গা জ্বালা করে। তোর ওই মবিলের মতো চেহারা থেকে আটাগুলো খসে পড়তে পারলে যে ওরাও একটু পানি বেঁচে যায়। আমাকে কি খুব বাজে দেখাচ্ছে? এই জ্ঞানটুকুও নেই? যা, এক্ষুনি সব ধুয়ে ফেল, আবার বমি আসছে। জি আচ্ছা বলেই মেয়েটা ওয়াশরুমে চলে গেল। কিন্তু আমি ভাবছি, কাজটা কি ঠিক হলো? আর তারপরেই বা আমার কি করা উচিত? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা খেয়াল নেই। না জানি মেকআপবিহীন নিরুপমাকে কি জঘন্য দেখাতো। ঘুমিয়ে গিয়ে সেটা অন্তত দেখতে হলো না। সকালে 5টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেল। পায়ের কাছে কারো অস্তিত্ব টের পেলাম। চোখ দুটো মুছতে মুছতে পায়ের দিকে তাকিয়ে দেখি নিরুপমা আমার পা দুটো জড়িয়ে ধরে সেখানেই শুয়ে আছে। মেয়েটা তো বোকা কেন? এভাবে কেউ এ যুগে স্বামীর পা ধরে পড়ে থাকে? এসব কথা ভাবতে ভাবতে নীরুর প্রতি মায়া জন্মে গেল। সেটা শুধুই তার অসহায়ত্ব আর সরলতার প্রতি, ভালোবাসার না। ওর চেহারার কথা মনে হতেই সব মায়া ছিটকে পালালো। নিমিষে পা দুটো ছাড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। নিরুপমাকে কিন্তু এখন আমি ভালো করে দেখিনি। আসলে আমার রুচিও নাই। যেটুকু দেখেছি ওই আটা ময়দার ভিড়ে, এর বেশি দেখতে গেলে বমি আসে। বিয়ের প্রায় 6 মাসেও নীরুকে ভালোবেসে উঠতে পারলাম না। মাঝে মাঝে মায়া জন্মিয়ে ওঠে, কিন্তু ভালোবাসায় রূপান্তরিত হয় না। আর সব সময় নিজের রং ঢেকে বস্তা বস্তা ময়দা মেখে আমার সামনে নিজেকে সুন্দরী প্রমাণ করতে আসে। এতবার ওকে নিষেধ করি, কিন্তু কে শোনে কার কথা? বুঝি না, আমাকে এতবার রাগিয়ে কী আনন্দ পায় মেয়েটা। আবার এমনভাবে স্বামী ভক্তি দেখায় যেন বরং স্বয়ং বেহুলা ফিরে এসেছে। একদিন আমার ঘরে বসে আমাকে একটা মেইল করেছিলাম। অফিসে একটা মেইল করছিলাম। মেজাজটা একটু গরম ছিল। ওই সময় মেয়েটা মুখে মেকআপ লাগিয়ে আমার জন্য চা নিয়ে এলো। দরজার দিকে তাকিয়ে দেখলাম দাঁড়িয়ে আছে। অন্য সময় ওর দিকে তাকায় না, কিন্তু মেকআপ পরা থাকলে আমার গা জ্বালা দিয়ে ওঠে। ওকে দিয়ে খেয়ে চিৎকার করে বললাম, আমি তোকে কতবার নিষেধ করব? এই আটা ময়দা দিয়ে নিজের বিদঘুটে চেহারা ঢাকার ব্যর্থ চেষ্টা করবি না? তোর মুখে ওসব মানায় না। এই এক কথা আর কতবার বলবো? আসলে আপনার সাথে আমার কিছু কথা বলার ছিল। কথাগুলো বলার পর আর কখনো আপনার সামনে আসবো না। একবার আমার কথা। ওর কথাগুলো শেষ হবার আগেই আমি বললাম, আগে এসব ধুয়ে নে,
তারপর কথা বল। কথাটা বলেই আমি টেবিলে রাখা বোতলের পানিটা ওর মুখে ছিটকে ফেললাম, যাতে ওগুলো ধুয়ে যায়। কিন্তু মুহূর্তে মেয়েটা চিৎকার দিয়ে মাটিতে শুয়ে পড়ল। সারা মেঝেতে ছটফট করছে আর চিৎকার করে বলছে, ও মা গো, মরে গেলাম, বাঁচাও, আমার মুখটা জ্বলে পুড়ে গেল। এ কি, নিরুপার মুখটা তো জ্বলে গেছে, তার মানে আমি কি ওর মুখে অ্যাসিড ছুঁড়ে মারলাম? হ্যাঁ, আমি নিজের স্ত্রীর মুখে অ্যাসিড মেরেছি। ফটোগ্রাফিতে আমার কিছু শখ আছে। সুন্দর সুন্দর জিনিসের ছবি তুলে সেগুলো ঘরের দেয়ালে টাঙিয়ে রাখা আমার নেশা। পার্সোনাল একটা ছোটোখাটো স্টুডিও আছে, তার জন্য সামান্য অ্যাসিডের দরকার পড়ে। বিকেলে বাজার থেকে কিনে এনেই টেবিলের উপর রেখেছিলাম। তার পাশে পানির বোতলও ছিল। রাগের মাথায় পানির বোতলটা ঠিক করতে পারিনি। নিরুপমা আজ 15 দিন ধরে হাসপাতালে ভর্তি। ওর সুস্থতার জন্য কোথায় না ছুটেছি আমি। নিরুকে বাঁচাতে হবে। কেন এতদিন করেছি আমি, তার উত্তর জানা নেই আমার। মেয়েটাকে আমি মৃত্যু মুখে ঠেলে দিয়েছি। কয়েকদিন পর নিরুর জ্ঞান ফিরল, কিন্তু অসুস্থ সে তখনও। ডাক্তার এসে বলল, নিরুপমা নাকি আমার সাথে কথা বলতে চায়। অনেকটা অবাক হলাম। সেই আমি তার এত বড় ক্ষতির কারণ, তার সাথে কী এমন কথা বলবে নিরু? আসামির মতো মাথা নিচু করে নিরুর পাশে দাঁড়ালাম। ও আমাকে হাতের ইশারা দিয়ে পাশে ডাকলো। এই মুহূর্তে এই প্রথম নিরুকে দেখলাম। ঝলসানো মুখ, তবুও দেখছি আমার ঘরে কত জিনিসের ছবি, অথচ মেয়েটির জায়গা সেই ভিড়ে হয়নি। নিরু আমাকে একটা চিঠি এগিয়ে দিয়ে সেটা পড়তে বলল। আমি পড়তে লাগলাম। শুনুন, আমি খুব ভালো করে জানি আপনি আমাকে ঘৃণা করেন। ঘৃণা করাটা স্বাভাবিক। আপনার মধ্যে এত সুদর্শন স্মার্ট ছেলে গ্রামের এই মাধ্যমিক পাশ কালো পেতনিটার পাশে সত্যিই বেমানান। যেই অসুন্দর চেহারার কারণে যৌতুকের দায়ে যে মেয়ের বিয়ে ভেঙে যায়, সে মেয়েকে আর যাই হোক আপনার মতো লোকের ইট পাথরের বাসায় রাখাটা অন্যায়। কিন্তু তবুও আপনি আমার স্বামী। আমি কালো হয় বিগত 6 মাসে আপনি কখনো স্বাভাবিক অবস্থায় আমার দিকে ভুলেও ফিরে দেখেননি। কিন্তু যখনই কয়েক পাল্লা মেকআপ করে আপনার সামনে যেতাম, তখনই আপনি দেখতেন আর বকাবকি করতেন, রাগে গালাগালি করতেন। সেটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি ছিল যে রাগের বশে হলেও আপনি আমার দিকে একবার তাকাতেন। তাই ইচ্ছাকৃতভাবে আমি আপনার সামনে মেকআপ করে যেতাম। জানেন, আমার খুব ইচ্ছে হতো আমিও সুন্দরী হয়ে আপনার সামনে যাব, কিন্তু পারিনি। তাই সেদিন শেষবারের মতো বলতে গিয়েছিলাম, আমি সত্যি আপনার বিরক্তির করার কারণ হলে আপনার থেকে দূরে চলে যাব। অথচ দেখুন কি ভাগ্য আমার, আপনার সামনে আপনার হাতেই আমার ভাগ্য লেখা হয়ে গেল। আমি সত্যিই খুব ভাগ্যবতী। এই দুঃসময়ে আমার স্বামী এই কয়টা দিন আমাকে সুস্থ করার জন্য কিভাবে পাগল প্রায় হয়ে বেড়াচ্ছে। এগুলো কি নেহাত দায় ঠেকাতে? না, সে কথা আমি বিশ্বাস করি না। জানি আমাকে আপনি ভালো না বাসলেও আমার দুর্ভাগ্যকে আপনি ভালোবেসে ফেলেছেন। আর এটাও জানি যে আপনি ইচ্ছাকৃতভাবে আমাকে অ্যাসিড ছোড়েননি। দোহাই আপনার, নিজেকে অপরাধী ভাববেন না। আমার কসম লাগে, এই কথা দ্বিতীয় কাউকে শোনাবেন না। ভালো থাকবেন, বিদায়। নিরুপমার চিঠিটা পড়ে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। 2 চোখ থেকে আমার অবিরল জল পড়ছে। ওর হাতটা ধরে ক্ষমা চাওয়ার জন্য তাকালাম, কিন্তু ও আমাকে ক্ষমা করেনি, চলে গেল। আমাকে ছেড়ে আমার বুকে পাথর ফেলে দিয়ে চলে গেল দূর সীমানায়। আমিও ভালোবাসতে পারি, একবার পরখ করে দেখতে। না ছুঁতে আমায় ভালোবাসা নিতে হলে ছুঁয়ে দেখা লাগে না। আজ আমার ঘরে শুধু একটা মাত্র ছবি, সে শুধু নিরুপমা। ভুলিনি তাকে। সে যে ভোলার নয়, কারণ নিরুপমার সৌন্দর্য তার রূপে ছিল না, ছিল অন্য কোথাও। আজ শুধুই সেই সৌন্দর্য দেখে চলেছি। খুব বলতে ইচ্ছে করে, ভালোবাসি নিরুপমাকে, ভালোবাসি তোমার মেকআপকে, যে মেকআপ আমাকে রাগিয়ে দেবে আর তোমার দিকে তাকাতে বাধ্য করবে।